আমরা দেখব যে কিভাবে কমান্ড প্রম্পট ব্যবহার করে মাইস্কুলের সাথে কানেক্ট করা যায় এবং মাইস্কুলের অন্যান্য কাজগুলো করা যায়। তো কমান্ড প্রম্পট প্রথমে আমাদেরকে কমান্ড প্রম্পটটা ওপেন করতে হবে। কমান্ড প্রম্পট ওপেনের জন্য আমরা স্টার্ট বাটন থেকে রানে গিয়ে আমরা কমান্ড সিএমডি লিখলে এটা আসবে, অন্যথায় এখানে যে 7 এর যে সার্চ বাটনটা আসে এখানে সিএমডি লিখলেও সিএমডি লিখে এন্টার দিলেও কমান্ড প্রম্পটটা ওপেন হবে। এছাড়া আমরা স্টার্ট অল প্রোগ্রাম অ্যাক্সেসরিজ থেকে প্রথমে রানে গিয়ে সিএমডি লিখলেও কমান্ড প্রম্পটটা ওপেন হবে। কমান্ড প্রম্পটটা ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মাইস্কুয়েলটা যে ডিরেক্টরির মধ্যে ইনস্টল করা আছে আমাদের পিসিতে সেই ডিরেক্টরিটার মধ্যে প্রবেশ করা। আমার পিসিতে মাইস্কুয়েলটা ইনস্টল করা আছে প্রোগ্রাম ফাইলস, মাইস্কুয়েল সার্ভার। মাইস্কুয়েল সার্ভারের মধ্যে যে বিন ডিরেক্টরিটা আছে আমরা প্রথমে এই বিন ডিরেক্টরিটার মধ্যে ঢুকবো, সেজন্য আমি প্রথমে এই লোকেশনটা কপি করে নিলাম। এরপরে আমরা চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে এই লোকেশনটার মধ্যে ঢুকব। এই লোকেশনে ঢোকার পরে আমাদের মাইস্কুয়েলের সাথে কানেকশন তৈরি করতে হবে। তো কানেকশন তৈরি করার জন্য আমরা এই ডিরেক্টরির মধ্যে mysql.exe এই ফাইলটা আছে, আমরা এই ফাইলের সাথে অর্থাৎ এই ফাইলটাকে রান করব। তো এই ফাইলটাতে রান করার জন্য আমরা লিখব mysql.exe, তারপরে mysql.exe এর মধ্যে আমরা ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব। ইউজার নেমটা আমরা দিব হচ্ছে -u, এটার পরে আমরা লিখব ইউজার নেম, এরপর একটা স্পেস দিয়ে আমরা লিখলাম -p, p লেখার পরে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব, এরপরে আমরা এন্টার দিব। তো যদি সাকসেসফুলি এটা কানেক্ট হয় তাহলে দেখাবে যে ওয়েলকাম টু মাইস্কুয়েল মনিটর কমান্ডস ইন উইথ স্ল্যাশ, মানে আইদার আমি সেমিকোলন অথবা /g। মাইস্কুয়েলের ভিতরে যতগুলো কমান্ড আমরা লিখবো সব আইদার আমরা সেমিকোলন অথবা /g এভাবে লিখবো। এখানে মাইস্কুয়েলের ভার্সন এগুলো দেখাচ্ছে। তো মাইস্কুয়েলে ঢোকার পরে মাইস্কুয়েলের যে কমান্ডগুলো আমরা লিখবো তার জন্য আমরা লিখবো, প্রথমে আমরা ডাটাবেসটা দেখে নিব, শো ডাটাবেসেস। এখানে অবশ্যই আমার আইদার সেমিকোলন অথবা /g ব্যবহার করতে হবে। তো শো ডাটাবেসেস বললে আমার মাইস্কুয়েলের ভিতরে যে সমস্ত ডাটাবেসগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, স্কিমাগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি যদি নতুন কোনো ডাটাবেস তৈরি করতে চাই তাহলে আমাকে কমান্ড লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, তারপরে ডাটাবেসটার নাম। সে আমরা এখানে test20 আছে, আমি test24 এরকম একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি। test24 এই নামে একটা ডাটাবেস, কুইরি ওকে, ওয়ান রো অ্যাফেক্টেড, অর্থাৎ এই নামে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি এখন আবারও শো ডাটাবেসেস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে test24 ডাটাবেস তৈরি হয়েছে। আর যদি আমাদের এরকম কোনো স্কিমা তৈরি করতে না হয় তাহলে আমরা এই এক্সিস্টিং যে কোনো স্কিমা নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে একটা কমান্ড, সেটা হচ্ছে যে আমরা কোন ডাটাবেসটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই কমান্ডটা ব্যবহার করতে হবে। তো সেটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে ইউজ কমান্ডটা। আমি যদি এখন ইউজ test24 এটা ব্যবহার করতে চাই তাহলে লিখতে হবে ইউজ test24। তাহলে ডাটাবেস চেঞ্জ, মানে আমরা এখন যদি কোনো ক্রিয়েট টেবিলের কোনো কুইরি লিখি তাহলে সেটা ওই test24 এর মধ্যে তৈরি হবে, ঠিক আছে। তো এখন আমরা যদি এই 24 ডাটাবেসটার ভিতরে একটা টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে ক্রিয়েট টেবিল কমান্ডটা লিখতে হবে। ক্রিয়েট টেবিল, আমরা একটা নাম দিলাম হচ্ছে, এরকম একটা টেবিল তৈরি করতে চাচ্ছি। তো টেবিল তৈরি করার জন্য সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিল নেম, তারপরে হয়তো একটা আমাদের আমরা বিভিন্ন কলাম নেম লিখব, কলামের ডাটা টাইপ দিব, এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে সেই ডাটা টাইপের লেন্থ।
একটা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এরকমভাবে লিখলাম যে ক্রিয়েট টেবিল সিনট্যাক্স। ক্রিয়েট টেবিল সিনট্যাক্সের মধ্যে আইডি, ইন্টিজার, নট নাল এগুলো আমরা কনস্ট্যান্ট অ্যাপ্লাই করলাম। অটো ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করতে চাইলে অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট, তারপরে প্রাইমারি কি। তারপরে আমরা দিলাম হচ্ছে এরকম একটা পি নেম, ভার্চার, তারপরে লেন্থ 30, কোয়ান্টিটি ইন্টিজার, পি প্রাইস ডাবল, এস প্রাইস ডাবল, পি ডেট। এরকম কুইরি লেখার পরে আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে টেবিলটা ক্রিয়েট হলো। এখন আমরা সিলেক্ট কুইরি চালায় দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এখানে কোনো ডাটা দেওয়া হয়নি। তো এরপরে ডাটা ইনসার্ট করলে আমরা তখন ডাটা আবার কুইরি করে ডাটাগুলো দেখতে পাবো। তাহলে এভাবে আমরা কানেকশন তৈরি করার জন্য আমরা এরকমভাবে লিখব যে প্রথম আমাদের স্টেপগুলো এরকম, যে প্রথমে আমরা আমাদের মাইএসকিউএল-এর ডিরেক্টরিটা চেঞ্জ করব, তারপরে mysql.exe কে কল করব। এক্ষেত্রে কখনো ডাটাবেস ইনস্টল দেওয়ার সময় যদি আমাদের পাসওয়ার্ড না থাকে তাহলে আমরা এই প্যারামিটারটা কমপ্লিটলি বাদ দিব, জাস্ট শুধু লিখব mysql.exe-uroot। তারপরে আমরা ডাটাবেস কী ডাটাবেস অলরেডি তৈরি আছে সেটা দেখার জন্য শো ডাটাবেসেস, কোনো একটা ডাটাবেস তৈরি করার জন্য, যেমন এখানে ইনভেন্টরি নামক একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, ক্রিয়েট ডাটাবেস ইনভেন্টরি। তারপরে সেই ডাটাবেসটাকে ব্যবহার করা। এটা ইউজ ইনভেন্টরি এই কারণে যে আমরা যখন টেবিলটা ক্রিয়েট করব এই টেবিলটা কোন ডাটাবেসের মধ্যে তৈরি হবে সেটার জন্য আমরা লিখলাম ইউজ ইনভেন্টরি। তাহলে এই ডাটাবেসটা এই টেবিলটা এই ডাটাবেসের মধ্যে ক্রিয়েট হবে। তাহলে এইভাবে আমরা মাইএসকিউএল-এর মাধ্যমে কমান্ড লাইনের মাধ্যমে কানেকশন তৈরি করে অন্যান্য কুইরিগুলো এক্সিকিউট করতে পারি।